আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ সহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পুরুষ পৃথিবীতে নিতান্তই একা, সে ছাড়া তার আপন বলতে পৃথিবীতে যায় না কাউকে দেখা। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। যদি আগে থেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। একটা কথা মানতে পারে না পারেন, বিশ্বাস করতে পারে না পারেন, এটাই সত্য। এই পৃথিবীর বুকে পুরুষের আপন বলতে পুরুষ ছাড়া আর কেউ নেই। ফ্যামিলি বলেন, পরিবার বলেন, আত্মীয় বলেন, স্বজন বলেন, যাই বলেন না কেন, এই পৃথিবীর বুকে পুরুষের আপন বলতে পুরুষ ছাড়া যদি বিকল্প কেউ থেকে থাকে, সেটা হচ্ছে টাকা। যতক্ষণ পুরুষের পকেটে টাকা আছে ততক্ষণ পুরুষের মূল্যই পৃথিবীর বুকে আছে, ততক্ষণ পুরুষ সবার কাছে আপন। একজন পুরুষের প্রতি কারো আন্তরিকতা, কারো মায়া, কারো ভালোবাসা, সেটা জন্মায় তার পকেটের উপরে বিশেষ করে। যতক্ষণ পুরুষের পকেটে টাকা আছে ততক্ষণ পুরুষের এই পৃথিবীতে মূল্য আছে। যতক্ষণ পুরুষের পকেটে টাকা আছে ততক্ষণ পুরুষের মূল্য তার ফ্যামিলির কাছে আছে। যতক্ষণ পুরুষের পকেটে টাকা আছে ততক্ষণ পুরুষের মূল্য তার আত্মীয় স্বজনের কাছে আছে। এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা। হয়তো আমার এই কথাগুলো কিছু কিছু নারীর কাছে খারাপ লাগতে পারে, কিছু কিছু বোনদের কাছে খারাপ লাগতে পারে, তবে এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা, মেনে নিতেই হবে। আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের গ্রামগঞ্জে 100-র ভিতরে হয়তো বা 0.5% বা 1% নারী আছে বা মহিলা আছে বা আমাদের বোনেরা আছে যারা পুরুষকে বোঝে, পুরুষের রাগের সময় পুরুষের রাগকে হজম করতে পারে, পুরুষের মূল্য দিতে জানে। নয়তো ম্যাক্সিমাম নারীর কথার আঘাতে, কাজের আঘাতে, ম্যাক্সিমাম নারীর অবহেলায় এই পৃথিবীতেই অর্ধেক মরে যায় পুরুষ। একজন পুরুষের হাসির আড়ালে লুকানো দুঃখগুলো, লুকানো কষ্টগুলো, লুকানো অভিমানগুলোর 50 ভাগের 1 ভাগও যদি কোনো নারী বুঝতে পারতো, কোনো নারী উপলব্ধি করতে পারতো, তাহলে সেই নারী স্বাভাবিকভাবে রাতে ঘুমাইতে পারতো না। সেই নারীর ঘুমের পরিবর্তে বারবার ওই পুরুষের প্রতিচ্ছবি ভেসে উঠত তার চোখের পলকে। হ্যাঁ, এরাই পুরুষ। একজন পুরুষ হয়ে পৃথিবীতে বেঁচে থাকা এত সহজ নয়। তার একটি উদাহরণ আপনাদের সামনে পেশ করি। একজন পুরুষ যখন তার মায়ের সাথে একটু হাসি মুখে কথা বলে তখন তার বউ বেজার হয়ে যায়। যখন তার বউয়ের সাথে হাসি মুখে কথা বলে তখন তার মায়ের মুখ বেজার হয়ে যায়। আপনি কি জানেন আমাদের দেশের, আমাদের সমাজের ম্যাক্সিমাম পুরুষ নারীর পাশে শুয়ে থেকেও চোখের জলে বালিশ ভিজায়। হয়তোবা নারীর কথার আঘাতে, হয়তোবা নারীর কাজের আঘাতে, নয়তোবা নারীর চাওয়া পাওয়া পূরণ না করতে পেরে সেই দুঃখে কষ্টে, হয়তোবা ফ্যামিলি পরিবারের চাওয়া পাওয়া পূরণ না করতে পেরে সেই দুঃখ কষ্টে, হয়তোবা ছেলে মেয়ের চাওয়া পাওয়া পূরণ না করতে পেরে সেই দুঃখে কষ্টে। এই গোটা পৃথিবীর বুকে একজন পুরুষের হাসি মুখের কথাগুলি সবাই দেখতে পায়, হাসি মুখের কথাগুলি সবাই উপলব্ধি করে, কিন্তু হাসির আড়ালে লুকানো দুঃখগুলো কেউ কখনো উপলব্ধি করতে চায় না, কেউ কখনো বুঝতে চায় না। পুরুষ কখনো কাজের চাপে ক্লান্ত হয় না, পুরুষ ক্লান্ত হয় মানসিক চাপে। পুরুষ কখনো রোদের তাপে পড়ে না, পুরুষ পড়ে আইসাঙ্গার হয়ে যায় তার আপন মানুষের কথার তাপে। পুরুষ জাতি যখন ছেলে থেকে পুরুষের রূপ নেয় তখন সে আর স্বপ্ন দেখে না, তবে স্বপ্ন পূরণ করার প্রবল ইচ্ছা থাকে তার। ফ্যামিলির স্বপ্ন, পরিবারের স্বপ্ন, ছেলে মেয়ের স্বপ্ন, নিজের প্রিয় মানুষের স্বপ্ন, এই সমস্ত স্বপ্নগুলো পূরণ করতে করতে সে আর নতুন করে স্বপ্ন দেখার মতো সময় তার হাতে থাকে না। এই পৃথিবী জার্নির ছোট্ট জীবনে আমি প্রাপ্ত বয়স হওয়ার আগে বহু পুরুষের চুল পাকতে দেখছি, কিন্তু প্রাপ্ত বয়স হওয়ার আগে কোনো নারীর চুল পাকতে আমি দেখিনি। দিন শেষে একজন পুরুষের দুঃখের বিষয় আর কষ্টের বিষয় কি জানেন? যখন একটা ফ্যামিলির জন্য, যখন একটা পরিবারের জন্য, যখন ছেলে মেয়েদের জন্য, বাবা মায়ের জন্য, তার প্রিয় মানুষের জন্য নিজের সর্বোচ্চটা দিয়েও চেষ্টা করে তাদেরকে খুশি করতে না পারে, তখন এই পুরুষ ভেঙে পড়ে, তখন এই পুরুষ নিজেকে ব্যর্থ হিসেবে গণ্য করে। কিন্তু তাদের স্বপ্নগুলো পূরণ করার পিছনে তার কতটুকু ইচ্ছা, তার কতটুকু আকাঙ্ক্ষা, এগুলো কেউ দেখে না। এখানে পুরুষের সবচেয়ে বড় দুঃখ। আজকের মতো এই পর্যন্ত। আমার ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাবার্তায় কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে, আশা করি সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে। দোয়া করি আল্লাহ তাআলা সে পর্যন্ত সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।